শ্রী 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 মেলায় হানা দিল হুগলি গ্রামীণ পুলিশের জঙ্গিপাড়া থানা। মেলায় সাধারণ মানুষদের নিয়ে কিছুটা চমকে উঠছে যে হঠাৎ করে পুলিশ কেন হানা দিল। আজ হুগলি গ্রামীণ পুলিশের জঙ্গিপাড়া থানার অধীন এক সাইবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল এলাকার সাধারণ মানুষদের নিয়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও তমাল সরকার, সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি এবং জঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ। আর এই সাইবার সচেতনার মঞ্চ থেকে বিভিন্ন সতর্কবার্তা দিতে শোনা যায় পুলিশ ইন্সপেক্টরদের। ক্যামেরায় রকি সাহার সঙ্গে দেবাদ্রিতা সরকারের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি, জঙ্গিপাড়া। আমরা সাইবার সচেতন করে তুলতে পারি। আপনারা জানেন যে সাইবার ক্রাইম কিভাবে আমাদের বর্তমান সমাজে কত র্যাপিডলি, কত ব্যাপকভাবে এটা প্রসারিত হচ্ছে। তো সেইটা নিয়ে আজকে আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশের জাঙ্গিপাড়া থানার তরফ থেকে আজকের এই বিশেষ সাইবার সচেতনতার আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে সাইবার ক্রাইম কিভাবে আমরা আমাদের হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে যে সাইবার দিয়েছেন, আপনাদের দৈনন্দিন জীবনে এর প্রকোপ থেকে বাঁচার জন্য কি কি করতে হবে তা আপনারা দেখলেন। আগামী দিনে আপনারা সচেতন থাকুন, যাতে আমাদের কারোর কাছে আপনাদের আসতে না হয় যে স্যার এই টাকাটা আমার চলে গেছে, আমি ওটিপিটা দিয়ে দিয়েছি, বা কোনোভাবে আমার ওটিপিটা না দেওয়া সত্ত্বেও কী করে ব্যাংক থেকে আমার টাকা চলে গেল। আর বিশেষ করে মা বোনেদের বলবো, ফেসবুক, ইনস্টাগ্রাম আপনারা করছেন, কিন্তু একটু মায়েদের বলবো মেয়েদের প্রতি সজাগ থাকুন। তারা কি করছে একটু দৈনন্দিন দেখুন যে কি করছে, ফেসবুকে কার সাথে বন্ধুত্ব কি, তারা যেন বিপথে চালিত না হয়। অনেক ছোট ছোট আমার ভাই বোনেরা নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীকালে যখন তারা ফিরে আসছে, তারা সমাজে কিভাবে মুখ দেখাবে বা সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হবে, সেটাই তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে। মায়ের চোখের জল পড়ছে, বাবার চোখের জল পড়ছে। তা আমরা চাই না আমার কোনো ভাই বোন, কোনো মা বোনেদের কোনো অসুবিধা হোক। আমরা জাঙ্গিপাড়া থানার তরফ থেকে বলছি যে আপনারা সচেতন হন এবং আগেকার দিনে মা, কিন্তু সেই ভিডিওটাও যে জেনুইন সেটার গ্যারান্টি কিন্তু কেউ দেবে না। ইউটিউব বা ফেসবুকের প্ল্যাটফর্ম, আর সর্বোপরি আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থার একটা সবথেকে বড় সমস্যা এই আর্থিক ক্ষতি বা অন্যান্য জিনিসের থেকেও বড় সমস্যা। বিশেষ করে আমাদের মা বাবাদের জানা উচিত যে আমাদের ঘরে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা ছেলে মেয়েরা কিভাবে এই সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ভিডিও গেম তথা বিভিন্ন যে অ্যাপস বা ওয়েবসাইটের নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, পড়াশুনোর ক্ষতি হচ্ছে এবং সর্বোপরি নিজেদের ক্ষতি করছে। তাদের চরিত্র গঠন ঠিক। দেখুন, মানুষকে তো কন্টিনিউয়াসলি আমাদের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে তাদের সাথে যে কন্টিনিউয়াসলি যে ধরনের সাইবার ফ্রড হচ্ছে, ঠিক আছে, সেটা নিয়ে তো কন্টিনিউয়াসলি তাদেরকে সচেতন করা হচ্ছে। এবং আজকেও আমাদের বিশেষ করে এই মেলার মঞ্চটা আমরা বেছে নিয়েছি যাতে আরো বেশি সংখ্যক মানুষকে আমরা সচেতন করতে পারি, ঠিক আছে। তো এখানে আমাদের বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের যে সাইবার এক্সপার্ট টিম আছে তারা তাদের যেগুলো তাদের বক্তব্য সেগুলো তারা রেখেছে। তো আমরা পাবলিকের কাছ থেকেও ভালো সাড়া পেয়েছি। আশা করি এর ফলে তাদের মধ্যে কিছুটা যে ডাউটস গুলো ছিল কিছুটা হলেও সেটা দূর হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিলাম এবার এরা বিভিন্নভাবে চেষ্টা করেছে আজকে এই মঞ্চে পেয়ে বা মেলার মঞ্চ পেয়ে এখানে একটা সুন্দর উপস্থাপনা পেয়েছে। আমি যদিও বেশিক্ষণ ছিলাম না, কিন্তু যে সময়টুকু ছিলাম এই উদ্যোগ জাঙ্গিপাড়া থানা বা চণ্ডীতলা সিআইর পক্ষ থেকে এবং এসডিপিও সাহেব নিজে দেখেছি। তো অসাধারণ করলেও কম বলা হয়, কারণ আজকে যে দুনিয়া আমরা বাস করছি এখন আর কেউ চুরি ডাকাতি মানুষকে চুরি দেখতে বা বন্দুককে গিয়ে চুরি ডাকাতি হয় না। আজকে এই সাইবার ক্রাইমে ঢুকে আমরা দেখেছি নিমেষে তারা অ্যাকাউন্ট পাওয়া হয়ে যেতে থেকে শুরু করে বা অ্যাকাউন্ট ক্লোনিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্রাইম কিন্তু হয়ে চলেছে। এই এক্সটর্শন থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন ছবি অ্যাবিউজ করা থেকে শুরু করে বিভিন্ন ঘটনা এখানে করেছে। আরো কিন্তু দিতে হবে এবং ভালো হবে। শান্তনু চক্রবর্তী, আমি দিলাঘাস গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, আমি উপপ্রধান দিলাঘাস গ্রাম পঞ্চায়েত। জাঙ্গিপাড়া এই মেলার মাঠ বা এরকম জায়গায় হয়নি, কিন্তু বিক্ষিপ্ত ভাবে স্কুলে হয়েছে। তো বিশেষ করে 11-12 যেখানে আছে সেখানে জাঙ্গিপাড়া থানা কাজ করেছে আমি জানি।
এটা তো খুবই উপযোগী এবং সময় উপযোগী।